সম্মানিত ভাই, এই যে চমৎকার অনুষ্ঠান আজকে উদযাপিত হতে যাচ্ছে, অনুষ্ঠিত হতে যাচ্ছে কোরআনের মাহফিল, এটার মর্যাদা আল্লাহর কাছে কতটা? আসুন আমরা একটু হাদিস থেকে জানার চেষ্টা করি। আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার জমিনের যেই কোনো জায়গায় কুরআনুল কারীম থেকে আলোচনা করা হয় আর ওইখানে কিছু মানুষ আলোচনা শুনতে থাকে, তাদের ফজিলতটা কি? এটা হাদিসে আসছে। আমরা কি এই ফজিলতটা একটু জানবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, যেখানে কোরআন হাদিস থেকে কথা হয় ওইখানে 4টা ঘটনা ঘটে। কয়টা ঘটনা? ভাই একটু কথা বলতে হবে, যেহেতু মানুষ কম। 4টা ঘটনা ঘটে। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে যেই জায়গার মধ্যে কুরআনুল কারীম থেকে আলোচনা করা হয় ওই জায়গার চারপাশে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে দাঁড়িয়ে যায়। প্রথমেই দেখেন, আমরা হয়তো আমাদের চর্ম চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু রাসূলের হাদিস সাক্ষী আমাদের চারপাশে রহমতের ফেরেশতা পরিবেষ্টন করে আছে। শুধু পরিবেষ্টন করে আছে না, একজন ফেরেশতার কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এভাবে একজনের কাঁধে আরেকজন, এভাবে যেতে যেতে আরশে আজিম পর্যন্ত ফেরেশতাদের লাইন ধরে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল বলেন, প্রথম নাম্বার ঘটনা ঘটে যেইখানে কোরআন থেকে আলোচনা করা হয় ওইখানে প্রথমেই আল্লাহর রহমতের ফেরেশতারা চারদিক ঘেরাও করে থাকে। 2 নাম্বার হলো, এইখানে যারা থাকবে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার সকিনা নামক রহমত বৃষ্টির মতো নাজিল করতে থাকেন। 3 নাম্বার হলো, যারা এখানে উপস্থিত থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেবেন। 4 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে বসে রয়েছেন, তার চারপাশে যতগুলো ফেরেশতা আছে আমাদেরকে নিয়া ওই ফেরেশতাদের সাথে আল্লাহ বরত্ব জাহির করতেছে। আমার সামনে আপনারা যে কয়জন আছেন বলেন তো ভাই, আপনাদেরকে আমাদেরকে এই কিশোরগঞ্জ এলাকার সবাই কি চিনে? চিনে না। আমাদেরকে নিয়ে কি এলাকার বড় বড় জায়গাতে আলোচনা করা হয়? হয় না। কিন্তু হাদিস সাক্ষী, এই যে আমরা বসে আলোচনা করতেছি এবং আপনারা যারা শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে তার আশেপাশের ফেরেশতাদের সামনে আমার আপনার নাম ধরে ধরে আল্লাহ বরত্ব ঘোষণা করতেছেন। বলেন তো, এই ছেলেরা, এই উঠো, 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 হয়তো কথা বন্ধ করো নয়তো চলে যাও, দুইটা থেকে একটা। তোমাদের জন্য আমি কথা বলতে পারতেছি না, বুঝতে পারতেছ? আজীব ব্যাপার। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই মাহফিলের যে ফজিলত আমরা হাদিস থেকে 4টা জানলাম। ভাই 1 নম্বর ফজিলত, এই মাহফিলের চারপাশে রহমতের ফেরেশতারা আগমন করেছে। 2 নাম্বার, এই মাহফিলের যারা বসছেন, যারা আসতেছেন তাদের উপরে আল্লাহর সাকিনা নামক রহমত নাজিল হচ্ছে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। 4 নম্বর, আমাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে গুণকীর্তন করতেছেন। বলেন তো, এই 4টা ফজিলতের চাইতে আরো কিছু লাগে? সুতরাং আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। আমরা সকলে পড়ছি আমিন। প্রিয় ভাই, আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 48 নাম্বার আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটির উপরে ভিত্তি করে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে জানতে চাই, আমার সামনে যারা বসছেন আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আমার ভাষা কি বুঝেন? ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি বিশেষত বিষয় ভিত্তিক কথা বলে থাকি। তো আজকের বিষয় হচ্ছে হাসরের মাঠ। আজকের বিষয় হাসরের মাঠ। আমার সামনে আপনারা যারা বসে আছেন, আগামী 100 বছর পরে
বেঁচে থাকবেন কারা কারা একটু হাত তুলা দেন। আগামী 100 বছর পরে বেঁচে থাকবেন, আমরা আসি কেউ? সম্মানিত ভাইরা আমার, আজ থেকে 100 বছর পূর্বে যারা ছিলেন তারা দুনিয়ার জমিনে বেঁচে নাই। 100 বছর পরে আমরা কেউ বেঁচে থাকবো না। মাঝখান থেকে যেই সময়টা আমরা পেয়েছি, এটা হলো মানব জীবন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে একটা বোনাস হিসেবে দিয়েছেন, যেন এই জীবনে আমরা এমন আমল করতে পারি যে আমল দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে। একটা চমৎকার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। বনি ইসরাইলের এক ব্যক্তি, বনি ইসরাইলের নাম শুনছেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, এই 12 জনকে বলা হয় বনি ইসরাইল। কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে যে ঘটনাগুলো আসছে, এই ঘটনাগুলো বনি ইসরাইল বলতে মুসা আলাইহিস সালামের উম্মতদেরকেই বোঝানো হয়েছে। আমি যেই কাহিনীটা বলবো, এটা আসছে মুস্তাদরাক আল হাকিম কিতাবের 8721 নম্বর হাদিসে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আজ থেকে অনেক বছর আগে বনি ইসরাইলের এক ব্যক্তি লোকালিটির ভিতরে আল্লাহর ইবাদত করে, কিন্তু মানুষের আলাপ আলোচনার কারণে এলাকার অবস্থা ভালো না, এই জন্য তিনি মনোযোগ দিয়ে আল্লাহর ইবাদত করতে পারে না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, এই লোকালিটির ভিতরে ঝামেলার ভিতরে থেকে আল্লাহর ইবাদত আমি করব না, বরং নির্জনে নীরবে কোনো এক জায়গায় চলে যাব, ওইখানে গিয়ে একান্তভাবে কেবল আল্লাহরই ইবাদত করব। এইরকম চিন্তা করে তিনি, পাশেই ছিল একটা সাগর বা সমুদ্র, সাগরের মাঝখানে একটা দ্বীপ, দ্বীপ তো বুঝেন, চারদিকে পানি, মাঝখানে টিলার মতো, ওই দ্বীপের মধ্যে তিনি অবস্থান করলেন এবং এইখানে বসে তিনি সদা সর্বদা আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে গেলেন। কথা কি এই পর্যন্ত বুঝতে পারছেন? আল্লাহর রাসূল বলেন, সমুদ্রের বা সাগরের দ্বীপের মধ্যে লোকটা বসবাস করতে শুরু করে দিল এবং সারাক্ষণ আল্লাহর নামের জিকির তাসবিহ তাহলিল করতেছে। লোকটার তো খাবার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার খাবারের জন্য চমৎকার একটা ডালিমের গাছ, একটা আনারের গাছের ব্যবস্থা করে দিলেন। ওই আনারের গাছ থেকে, ডালিমের গাছ থেকে লোকটা প্রতিদিন ডালিম খেত। যেহেতু সাগরের মাঝখানে অবস্থান, সাগরের পানি নুনতাম, নুনা পানি মানুষের পক্ষে খাওয়া যায় না, এই জন্য লোকটার খাবার পানির জন্য, গোসলের জন্য, ওযুর জন্য আল্লাহ একটা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, এই পৃথিবীর জমিনে আমি যতবার এসেছি এবং গিয়েছি, একটা বারের জন্য আমি এই বান্দাটাকে সেজদা ছাড়া কোনোদিন আমি দেখি নাই। তার মানে লোকটা অধিকাংশ সময় সেজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করতে থাকতো। এইভাবে চলতে চলতে চলে গেল 500 বছর। 500 বছর পরে লোকটার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে গেল, মৃত্যুর সময় যখন গনিয়ে আসতে শুরু করে দিল, লোকটা আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আপনার কাছে একটা ফরিয়াদ। আপনি আমাকে চমৎকার ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন, মিষ্টি পানির ঝর্ণার ব্যবস্থা করেছেন, আনার ফলের ব্যবস্থা করেছেন। আপনার কাছে শেষ একটা আবদার, সেটা হলো আমি যখন মারা যাব, মালাকুল মউত যখন আমার জান কবজ করবে, সিজদারত অবস্থায় যেন আমার মৃত্যু হয়, হাসরের মাঠে যেন আমি এই অবস্থায় উঠি। সুবহানাল্লাহি বিহামদিহি। ভাই, আপনারা আমার কথা বুঝতেছেন? আচ্ছা প্রিয় ভাইরা আমার, এবার লোকটা মারা গেল। আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে সিজদারত অবস্থায় উঠাবেন। ওঠানোর পরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা,
তোমরা আমার এই বান্দাকে আমার রহমতের চাদর দিয়া ঢেকে জান্নাতে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ পড়ি। লোকটা দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিন আপনার রহমতের বিনিময়ে আমি জান্নাত চাই না, বরং 500 বছর আমি ইবাদত করেছি, আমার ইবাদতের বিনিময়ে আমি জান্নাত চাই। আল্লাহ বললেন তাই নাকি? বান্দা বলবেন হ্যাঁ রব্বুল আলামিন, 500 বছর আপনি আমাকে আয়ু দিয়েছেন, হায়াত দিয়েছেন, আমি কোনোদিন আপনার নাফরমানি করি নাই, একটা দিন একটা মুহূর্ত সময় আপনার ইবাদত ছাড়া আমি কাটাই নাই, তাহলে আমি কেন আপনার দয়া দিয়া জান্নাতে যাব? আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাই নাকি বান্দা, তুমি আমার সাথে ব্যবসা করতে চাও? তুমি ইবাদত করেছো, ইবাদতের বিনিময়ে জান্নাত চাও, তুমি আমার সাথে বুঝি ব্যবসায় লিপ্ত হতে চাও? বান্দা বলে অবশ্যই, আপনি আমার ইবাদতের বিনিময়ে জান্নাত দেবেন। এবার আল্লাহ বলবেন ও আমার বান্দা, ইবাদতের বিনিময়ে তুমি আমার কাছে জান্নাত চাইতেছো, তাহলে আমিও তো তোমার কাছে কিছু বিনিময় চাইতে পারি। বান্দা বলবেন রব্বুল আলামিন অবশ্যই চাইতে পারেন। আল্লাহ বলবেন দেখো, আমি তোমাকে 500 বছর হায়াত দিয়েছি, 500 বছরের হায়াত তোমাকে রিজিক দিয়েছি, খেতে দিয়েছি, পড়তে দিয়েছি, তোমার দেহের মধ্যে কত নিয়ামত দিয়েছি, প্রত্যেকটা নিয়ামতের বিনিময়ে আমি তোমার কাছে বিনিময় চাই, এই বিনিময় আমাকে দান করো। বান্দা বলবেন ঠিক আছে আল্লাহ, বিনিময় নেন। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতারা, এই বান্দার দুটি চোখকে এক পাল্লায় রেখে দাও, আর তার আমলগুলোকে এক পাল্লায় রেখে দাও, আমি আমার প্রত্যেকটা নিয়ামতের বিনিময়ে তার কাছ থেকে আমলগুলো বিনিময় নিয়ে যাব। কথা কি বুঝতে পারতেছেন? সর্বপ্রথম ফেরেশতারা দাড়ি পাল্লার মধ্যে, মিজানের মধ্যে তার দুটি চোখকে তুলে দেবে, আরেক পাল্লার মধ্যে 500 বছরের ইবাদত তুলে দেবে। দেখা যাবে দুইটা চোখ আর 500 বছরের ইবাদত সমান সমান হয়ে গেছে। আল্লাহ বলবেন নিয়ে যাও 500 বছরের ইবাদত। ও বান্দা, তোমাকে তো শুধু দুটি দৃষ্টি শক্তি দেই নাই, তোমাকে কান দিয়েছি, নাক দিয়েছি, দেহ দিয়েছি, তোমার বডি দিয়েছি, খেতে দিয়েছি, পড়তে দিয়েছি, 500 বছরের হায়াত দিয়েছি, প্রত্যেকটা জিনিসের বিনিময়ে তুমি আমাকে বিনিময় দিয়া যাও। বান্দা বুঝতে পারবে এভাবে আল্লাহর সাথে টক্কর দিয়া জান্নাতে যাওয়া যাবে না, বরং আল্লাহর রহমত দিয়ে জান্নাতে যেতে হবে। সাথে সাথে লোকটা আরশে আজিমের নিচে সিজদায় পড়ে যাবে, রব্বুল আলামিন আমি ভুল করেছি, গুস্তাখি করেছি, অপরাধ করেছি, আমি বুঝতে পারি নাই, আপনার কাছে ক্ষমা চাই, আমার আমলের বিনিময় নয়, বরং আপনার রহমত দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা বলবেন ও আমার বান্দা, যেহেতু তুমি ভুল বুঝতে পেরেছো, তোমার গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম, ও আমার ফেরেশতারা তাকে আমার রহমতের চাদর দিয়ে ঢেকে জান্নাতে ঢুকিয়ে দাও। আমরা কি জান্নাতে যেতে চাই? না গো ভাই, আপনাদের কথা ভাল লাগলো না, যেতে চাই। তাহলে জান্নাতে যেতে হলে এই হাদিস প্রমাণ করে আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? হাত পাও ছাইরা দিয়া বসে থাকতে হবে, তাই না? আসেন আপনাদেরকে আরেকটা হাদিস বলি। হাদিসটি একাধারে বুখারী, মুসলিম, মিশকাতে আসছে। আল্লাহর রাসূল বলেন লা ইউনজিয়া আহাদাম মিনকুম আমালু, আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের কাউকে তার আমল কিয়ামতের দিন নাজাত দিতে পারবে না। খুব মারাত্মক হাদিস। আল্লাহ রাসূল নিজে বলতেছেন তোমাদের কোনো আমল তোমাদের কাউকে কিয়ামতের দিন নাজাত দিতে পারবে না। এটা কে বলেছেন? রাসূল বলেছেন। এই কথা শুনে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আমাদের আমল দিয়া বুঝি আমরা জান্নাতে যেতে পারবো না? আল্লাহ রাসূল বলেন না, যেতে পারবে না। এবার তারা প্রশ্ন করলেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা না হয় আমাদের আমল দিয়া জান্নাতে যেতে পারবো না, আপনিও কি পারবেন না? কথা কি বুঝতে পারতেছেন? এবার রাসূল বলেন ক্বালা ওয়ালা আনা, না আমিও যেতে পারবো না।
ভাই আপনারা কি বুঝতেছেন? আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাউকে তার আমল কিয়ামতের মাঠে নাজাত দিতে পারবে না। সাহাবীরা বললেন, ওগো নবীজি, আমরা না হয় কিয়ামতের মাঠে আমল দিয়া জান্নাতে যেতে পারবো না, আপনিও যেতে পারবেন না নাকি? আল্লাহর রাসূল বলেন, না, ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরহমাতিক, তবে আমি আশা করি আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের দ্বারা আমাকে পরিবেষ্টন করে জান্নাতে ঢুকাইয়া দেবে। তার মানে আল্লাহর রাসূল নিজেও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে। কিন্তু আমাদের সমাজের মানুষগুলোর দিকে যদি তাকান, তারা, আপনি যদি প্রশ্ন করেন একেবারে সমাজের নিম্ন শ্রেণী থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত প্রত্যেককেই যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি জান্নাতে যেতে চান না, তখন সে বলবে, কি কোন জান্নাতে যেতে চাই না মানে? অবশ্যই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত কোনো আমল তারা করতে রাজি না। কথা কি বুঝতে পারতেছেন? এখন প্রশ্ন হলো, হুজুর আপনি যে বললেন আল্লাহ আমলের বিনিময়ে জান্নাত দেবেন না, তার রহমত দিয়ে জান্নাত দেবেন, তাহলে আর আমরা আমল কইরা কি করবো? ও ভাই প্রশ্ন আসে না আসে না? না আপনাদের কথা ভাল লাগতেছে না? আসে নাকি আসে না বলেন? তাহলে কি আমরা আমল ছেড়ে দেব? কথা বলেন। এই ক্ষেত্রে তাহলে এর সলিউশন বা সমাধানটা কি? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেই সমাধানটা সব জায়গায় দেই সেটা হলো, আমি একজন শিক্ষক, আমার মাদ্রাসায় ভালো ছাত্রও আছে আবার খারাপ ছাত্রও আছে। এমন ছাত্র আছে যাকে এদিকে বললে ওই দিকে যায়, ওই দিকে বললে এদিকে যায়, এমন দুষ্ট প্রকৃতির ছাত্র আছে নাকি নাই? ভাই মনে বড় কষ্ট নিয়ে আপনাদের সাথে কথাটা শেয়ার করি। বর্তমান সরকার এক ধরনের বেঞ্চ দিচ্ছে। এই বেঞ্চটা হলো ডেস্ক সিস্টেম, মানে উপরে থাকবে একটা কাঠের চাপড়া, নিচে দাও একটা কাঠের চাপড়া আছে, ভিতরে বই রাখা যায়। আপনারা এরকম বেঞ্চ দেখছেন কিনা? জি, ইনশাআল্লাহ, ঠিক আছে। এরকম বেঞ্চ দেখছেন? বুঝেন নাই মনে হয়। মানে উপরেও থাকে নিচেও থাকে, মাঝখানে ফাঁকা জায়গা থাকে, ওটার ভিতরে বই রাখা যায়। আমি ক্লাসের মধ্যে পড়াই আর ছাত্ররা ওইটার ভিতরে হাত ঢুকায় দিয়া মোবাইল টিপে। কথা বুঝছেন? এরকম দুষ্ট টাইপের ছাত্র আছে। আবার আমি যেই কথা বলি হুবহু সেটা আমল করে, কথা মানে, অনুগত ছাত্র, এমন ছাত্র প্রতিষ্ঠানে আছে। এখন প্রশ্ন হলো, যদি কোনোদিন আমার অনুগত ছাত্রটা, আমার প্রিয় ছাত্রটা কোনো কারণে অন্যায় করে ফেলে, হতে পারে না, যেহেতু মানুষ অপরাধ করে ফেলেছে, তখন তাকে যখন অফিসে ডাকায় নেওয়া হয়, বড় ধরনের অপরাধই করে ফেলেছে, তখন আমি তার পক্ষ হইয়া হুজুরকে রিকোয়েস্ট করি, হুজুর এ ভালো ছাত্র হয়তো ভুলে কাজটা কইরা ফেলাইছি, এই কথা বলে তারা দুই সাইডটা চড়তাপ্পর দিয়া ছাইরা দেয়। আর যেই ছাত্রটা দুষ্ট, এ যদি কোনোদিন আমার ভাগে পড়ে যায়, একটু অপরাধ করে, তাহলে আগের পরের যত অপরাধ আছে সবটির সুদ একদিনে তুলি। আপনারা কি বুঝছেন কিনা বলেন? এটা রূপকার্থে আপনাদের বোঝানোর জন্য বললাম। এই যে যেই ছাত্রটা আমার অনুগত, তাকে যে আমি ছেড়ে দিলাম, বলেন তো, সে যদি আমার কথা না শুনতো, অনুগত না হতো, তাহলে কি আমি তার সাথে এই আচরণটা করতাম? আর যেই ছাত্রটা দুষ্ট, তাকে যে আমি ধরলাম, এর কারণ হলো সে আমার কথা শুনে নাই, যার ফলে তার উপরে আমার একটা রাগ আছে, এই রাগটা তার উপরে ঝাড়ছি। আপনারা এই পর্যন্ত বুঝছেন কিনা বলে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত যদি আপনি থাকেন, আল্লাহর ইবাদত যদি করেন, আপনি যদি আল্লাহর কথা মতো চলেন, রাসূলের তরিকা অনুযায়ী যদি চলেন, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকবেন। এই সন্তুষ্টির কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার রহমত দিয়ে আপনাকে জান্নাত দিয়া দেবে। আর যদি আপনি ইবাদত না করেন, আল্লাহর কথা না শোনেন, আপনি আপনার মন গড়া মতো জীবন পরিচালিত করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট থাকবে, আপনার উপরে রাগান্বিত থাকবে, আপনাকে দেখতে পারবে না, আপনার সাথে কথা বলবে না, যার ফলে আপনাকে রহমত দিয়া জান্নাতেও দেবে না। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? মুহতারাম হাজিরিন,
আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 48 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ও আমার বান্দারা, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন এমন কঠিন মুহূর্ত, কেউ কারো কোনো উপকারে আসবে না। কেউ কারো কোনো উপকারে আসবে না। প্রত্যেকে ইয়া নাফসি করতে থাকবে। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, এবং কারো পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং কেউ কারো পক্ষ থেকে কোনো সাহায্য করতে পারবে না। এমন একটা দিন সামনে আসতেছে, ওই দিন আল্লাহর রহমত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারব না। জান্নাতে যেতে হলে আল্লাহর রহমত লাগবে। আপনারা এটুকু বুঝছেন কিনা বলেন? এরপরে আপনাদের সামনে আমি 2টা হাদিস বলবো। এই 2টা হাদিস দিয়া প্রমাণ করব আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবে না। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টিতে না তাকায়, তাহলে আপনাকে জান্নাতে দিতে পারে এইরকম কোন বাপের বেটা আছে বলেন? আসেন একটা হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করি। আর 20টা মিনিট সময় যদি আপনাদেরকে কষ্ট দিই, আপনারা কি খুব বিরক্ত হবেন? মোহতারাম হাজিরিন, হাসরের মাঠটা কেমন হবে আসুন আপনাদেরকে একটু আগে বুঝায় নেই। কোন জায়গায় কেমন পরিস্থিতিতে আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, ওই অবস্থাটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহর রহমতের দৃষ্টি কতটা দরকার। বলেন তো, যখন আপনার হাতে কোনো টাকা পয়সা নাই, এই সময় যদি আপনার স্ত্রীর বা আপনার ছেলের বা আপনার বোনের বা কারো অপারেশন করতে হয়, টাকা লাগবে 5 লাখ, ওই সময় আপনার কাছে টাকা জরুরি দরকার নাকি দরকার না? আর আপনার কাছে টাকা আছে, অঢেল টাকা, ওই সময় কি টাকার দরকার আছে? কারণ আপনার তো নিজের আছে। এই জন্য মানুষ যত বিপদে পড়ে সাহায্য তত বেশি লাগে। তো আমরা ওই দিন কেমন একটা পরিস্থিতি থাকবো যেই দিন আল্লাহর রহমত পাওয়ার দরকার কতটা। আসেন আগে একটু কথা বলি। এই যে সূর্য দেখতে পাচ্ছেন, আপনারা যে সূর্য দেখতে পাচ্ছেন, বলেন তো এই সূর্যটা কতটুকু বড়? অনেক বড়। কতটুকু বড় আমি বলি। আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম এই সূর্যটা বড়জোর এইরকম একটা থালির মতো হবে। থালি বুঝেন তো? বর্তমান জামানার মানুষেরা থালি বুঝবে না। আমরা ছোট ছিলাম, আমরা থালিতে ভাত খাইছি, মুরব্বীরা তো খাইছেন অবশ্যই। তে হিন্দু বাড়িতে কাঁসার প্লেট দেখছেন না? এক প্লেটের মধ্যে তারা 7 জাতের তরকারি ভাত একবারে নেয়, আর দুসা নেয় না। আমি ছোটবেলা ভাবতাম মনে হয় হিন্দুদের বাড়ির কাঁসার মতোই হয়তো সূর্যটা। আপনারাও হয়তো এরকম ভাবতেন। আমাদের ভাবনাগুলো অনেক সময় শতভাগ ভুল ছিল। যেমন আমি ছোটবেলায় ভাবতাম বাজার থেকে যখন আসতাম দেখতাম চাঁদ আমার পিছনে পিছনে আসতেছে। আসলে কি চাঁদ আমার পিছনে আসে গো ভাই? আবার অনেক সময় আপনারা যারা ট্রেনে যাতায়াত করছেন, ট্রেন যখন চলে তখন আপনার মনে হয় যে আশপাশের গাছপালাগুলি দৌড়ে পিছনের দিকে যাচ্ছে। এগুলো আমাদের ভুল চিন্তা। তো এই যে সূর্য দেখতে পাচ্ছি, সূর্যটা মূলত এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এবং এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার দূর। 9 কোটি 30 লক্ষ মাইল বা 15 কোটি কিলোমিটার দূর। এই সূর্যের তাপমাত্রা হচ্ছে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস, যেখান থেকে পৃথিবীতে তাপমাত্রা সর্বোচ্চ 57 ডিগ্রি সেলসিয়াস আসে। হাসরের মাঠটা আল্লাহর রাসূল বলেন, ওই হাসরের মাঠে কোনো গাছপালার বাড়িঘরের কোনো চিহ্ন থাকবে না। খালি পায়ে নগ্ন গায়ে মানুষ হাসরের মাঠে উঠবে এবং পায়ের নিচে মাটিটা থাকবে তামার তৈরি।
সূর্য তার আপন গতিতে সমস্ত শক্তি দিয়ে যখন তাপ দেওয়া শুরু করবে, এই নিচের মাটিটা সাথে সাথে আগুনের মতো গনগনে হয়ে যাবে, এবং নিচে আগুনের তাপের মতো মাটি, উপরে সূর্যের তাপ, দুইটার মাঝখানে পড়ে মানুষের মগজগুলো ভাতের মারের মতো টকবক করে গলতে থাকবে। এমত অবস্থায় চলে যাবে 50,000 বছর। কত বছর? প্রিয় ভাইরা আমার, এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি আমাদের উপরে না থাকে, আমাদেরকে বাঁচানোর মতো ক্ষমতা কারো নাই। আছে গো ভাই? এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন সবার দিকে কি শুভ দৃষ্টিতে তাকাবেন নাকি? উত্তর হলো, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজের 14 শ্রেণীর মানুষ আছে যাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবে না। 14 শ্রেণীর মানুষ। কোরআনের মধ্যে 2 শ্রেণী, হাদিসের মধ্যে 12 শ্রেণী, টোটাল 14 শ্রেণীর মানুষের কথা আসছে যাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবে না। যাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, বরং রাগান্বিত থাকবেন, তাদেরকে জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে বলেন তো ভাই? উপায় নাই। আসেন প্রথম নম্বর হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহর রাসূল বলেন, হাদিসটি আসছে নাসাই শরীফের 2554 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন লা ইউকাল্লিহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম। কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের দিকে তিনি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। বুঝান নাই মনে হয়? তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই 3 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর নাম হচ্ছে শাইখুন জানিন, বৃদ্ধ জিনাকার, মুরব্বী জিনাকার। জেনা তো বুঝেন। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছেন, আদম সন্তান জেনার কোনো না কোনো একটা বিষয়ের সাথে জড়িয়ে পড়বে। বড় একটা হাদিস। এর মধ্যে রাসূল বলেন, চোখের জেনা হচ্ছে বেগানা নারীর দিকে দৃষ্টি দেওয়া, কানের জিনা হচ্ছে অশ্লীল কথা শোনা, হাতের জিনা হচ্ছে ধরা, পায়ের জিনা হচ্ছে হেঁটে যাওয়া, অন্তরের জিনা হচ্ছে পরিকল্পনা করা, সর্বশেষ লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করে। কথা কি বুঝছেন কিনা বলেন? এবার আল্লাহর রাসূল বলছেন, যেই 3 শ্রেণীর দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবে না, প্রথম শ্রেণীর নাম হচ্ছে শাইখুন জানিন, বৃদ্ধ জিনাকার। এখন প্রশ্ন হতে পারে, বুইরা বেডা আবার জেনা করে কেমনে? প্রশ্ন হতে পারে না ভাই? কথা বুঝেন নাই মনে হয় আমার। একটু জিকির করেন তো ভাই, লা ইলাহা লা ইলাহা, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, জোরে লা ইলাহা, ও লা ইলাহা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, যত দিনে জীবন বিনা বাজবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, মাফ করে দাও, মাফ করে দাও। সকলে পড়ি আমিন। তাহলে বৃদ্ধ জিনাকারের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে। এখন বৃদ্ধ জিনাকারকে, হয়তো এই লোকটার যৌবন ভাটি দিয়েছে, প্রকৃত জিনা সে করতে পারে না, কিন্তু আমাদের সমাজের এরকম অনেক মুরব্বী আছে, তারা 2টা জিনার সাথে জড়িত। কয়টা জিনা? 1 নাম্বার তারা চোখের জিনার সাথে জড়িত, 2 নাম্বার তারা মুখের জিনার সাথে জড়িত। উদাহরণ দেই, বুঝবেন।
আপনাদের দক্ষিণ মারিয়া কেন্দ্রীয় জামি মসজিদ, এই মসজিদের পাশে কি কোনো দোকান আছে? নাই, দোকান নেই। আচ্ছা বাদ দেন, এলাকার মধ্যে যে ছোট ছোট বাজারগুলি থাকে, এই বাজারগুলিতে মসজিদের পাশেই অনেক সময় চাষতল থাকে না? এই চাষতলের মধ্যে মুরব্বীরা নামাজ পড়ার পরেই চাষতলে চলে যায়, চলে গিয়া ডান হাতে চা, বাম হাতে আকিজ বিড়ি, সামনে বড় স্ক্রিনের মধ্যে উলঙ্গ নারীদের নাচ, এইরকম মুসল্লি, এইরকম মুরব্বী দু চারজন আপনাদের এলাকায় আছে নাকি নাই? তাহলে আল্লাহর রাসূল বলেছেন জেনাকারের চোখের জেনা হলো অশ্লীল দৃশ্য দেখা, বেগানা নারী দেখা। আপনি যে নামাজ পড়ে এসে চাষতলে বসে বড় স্ক্রিনের সামনে অর্ধ উলঙ্গ নারীদের নাচ দেখতেছেন, এটা কি হালাল নাকি হারাম? প্রিয় ভাইরা আমার, এই যে মুরব্বী মানুষ সামনে টেলিভিশন স্ক্রিনের মধ্যে তাকিয়ে তাকিয়ে অর্থ উলঙ্গ নারীর নাচ দেখতেছে, আমাকে বলেন তো এটা কি তার চোখের জেনা হচ্ছে নাকি? অনেক সময় রাস্তা দিয়ে হেঁটে যায়, কিছু কিছু মুরব্বী আছে এক পা কবরের ভিতরে চলে গেছে, কিন্তু তার চরিত্রের দোষ এখনো যায় নাই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার নাতির বয়স, তার নাতনির বয়সের একজন মেয়ে স্কুল থেকে অথবা মাদ্রাসা থেকে হেঁটে যাচ্ছে, মেয়েটার চেহারা বড় সুন্দর, যুবকরা তার পেছনের লাইন ধরে ওই মুরব্বী ওই মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর মনে মনে ভাবে আহারে আগের সময়টা নাই। আমি নিজের কানে শুনছি এরকম কথা বলছে একজন মুরব্বী। তাহলে এই সমস্ত মুরব্বীরা যারা চোখের জেনার সাথে জড়িত, যারা মুখের জিনার সাথে জড়িত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বৃদ্ধ মুরব্বীদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না। এমন মানুষ দক্ষিণ মারিয়ায় দু চারজন আছে নাকি নাই? এই যে মুরব্বী বলতেছে ভরপুর, এই মেয়ে এই যাও যাও এখান থেকে, তাহলে প্রিয় ভাইরা আমার, হাদিসের বক্তব্য হচ্ছে কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবে না। তন্মধ্যে এক শ্রেণীর নাম হলো শাইখুন জানিন, বৃদ্ধ জিনাকার। এবার দুই নম্বর শ্রেণীর নাম হচ্ছে ওয়া মালিকুন কাযাবুন, এমন নেতা, এমন মালিক, এমন দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান যিনি জনগণের সাথে মিথ্যা কথা বলেন, জনগণের সাথে মিথ্যা কথা বলেন। প্রিয় ভাই, আমাদের সমাজে, আপনাদের সমাজের কথা বলছি না, আমাদের এলাকার কথা বলছি, যখন নির্বাচন গনিয়ে আসে তখন চেয়ারম্যান মেম্বাররা প্রত্যেকটা মসজিদে মসজিদে যায়, মুসল্লিদের সাথে ভাব বিনিময় করে এবং মিম্বরের মধ্যে দাঁড়িয়ে অথবা মিম্বরের পাশে দাঁড়িয়ে জনগণের দিকে তাকিয়ে তারা বিভিন্ন ধরনের ওয়াদা দেয় না দেয় না? কথা বলতে হবে, দেয় না দেয় না? দেওয়ার পরে যেই ওয়াদাগুলো করে, আমাকে বলেন তো শতভাগ ওয়াদা কি তারা রক্ষা করে নাকি কিছু কিছু ওয়াদা তারা ছেড়েও দেয়? কোনটা? আমাদের এলাকার একজন চেয়ারম্যান, তিনবারের চেয়ারম্যান, স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান, আমাদের একটা রাস্তা বড়ই অবহেলিত, আমরা খোঁজ নিয়ে জেনেছি 3বার এই রাস্তা রিপেয়ার করার জন্য উপর থেকে লোক আসছে। সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের একটা আছে না, ওরা আসছে এই রাস্তা রিপেয়ার করার জন্য, আইসা দেখে রাস্তা ওই নাই। বুঝেন নাই মনে হয়? তো ওই চেয়ারম্যান সর্বশেষ যে নির্বাচন হলো, এই নির্বাচনের সময় তিনি আমাদের মিম্বরের পাশে দাঁড়িয়ে তিনি বলছেন, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি, এই বছর নির্বাচিত হলে সবার আগে আপনাদের এই রাস্তাটা করে দেব। এটা তিনি বলেছেন, মিম্বরে দাঁড়িয়ে বলেছেন। অথচ এই নির্বাচনের পরে আরেক নির্বাচন আইসা পড়ছে, তারপরে এই রাস্তার কোনো খবর নেই। এইরকম ওয়াদা তিনি শুধু এখানেই করেন নাই, বরং প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা জনপদে গেছে, প্রত্যেক মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো তারা বলেছে। মুখ দিয়ে কথা বলেছে, কিন্তু মানুষের সাথে সেই কথাগুলো রক্ষা করে নাই। আমাকে বলেন, এই নেতা কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী?
অথচ আল্লাহ রাসূল বলেছেন মালিকুন কাযযাবুন, মিথ্যাবাদী শাসক যারা, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে তাকাবে না। কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবে না। মোহতারাম হাজিরিন, একজন ন্যায় বিচারক শাসক, যিনি মানুষের উপরে ইহসান করেন, কুরআন হাদিস দিয়ে চমৎকারভাবে যিনি দেশ পরিচালনা করেন, তার মর্যাদা কতটা জানেন? কিয়ামতের ময়দানে এই যে কঠিন মুহূর্ত বলছিলাম, যেদিন মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে, 50,000 বছর আপনি থাকবেন, ওই দিন আরশে আজিমের নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবেন। কয় শ্রেণী? তন্মধ্যে প্রথমেই যেই লোক থাকবে বা যাকে জায়গা দেওয়া হবে বা যেই শ্রেণীর মানুষকে জায়গা দেবেন, তিনি হচ্ছেন ইমামুন আদেল, ন্যায় বিচারক শাসক। কথা বুঝতে পারছেন? যিনি মানুষের উপর ইহসান করেন, ন্যায় বিচারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভিআইপি মেহমানের প্রথম ক্যাটাগরিতে রেখেছেন। আর যারা মানুষের সাথে মিথ্যা কথা বলে, তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবে। মোহতারাম হাজিরিন, আপনারা মনে হয় আমার উপরে খুব বিরক্ত হচ্ছেন, আমার কথা বুঝতেছেন না মনে হয়। তাহলে আমার আলোচ্য বিষয় ছিল আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এবং 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবে না। প্রথম নাম্বার হচ্ছে মালিকুন কাযযাবুন, প্রথম শ্রেণী হচ্ছে শাইখুন জানিন, বৃদ্ধ জিনাকার। 2 নাম্বার হচ্ছে মালিকুন কাযযাবুন, মিথ্যাবাদী শাসক। এবার 3 নাম্বার হচ্ছে আও আইলুন মুস্তাকবিরুন, অহংকারী দরিদ্র। অহংকারী দরিদ্র। আপনাদের সমাজে এমন অনেক গরিব মানুষ দেখবেন, যারা এক সময় হয়তো অনেক কিছু ছিল, কিন্তু কালের পরিক্রমায় এখন তার কিছুই নাই, কিন্তু সে আপনার সাথে এমন ভাব দেখায়, মাঝে মাঝে সে কয় আমার আগের দিনটা নাই গা, আল্লাহতে দেখাইতাম তুই যে কি করতাছস। এরকম আছে না? আমি আশ্চর্য হলাম, একজন ভিক্ষুককে আমি একদিন 2 টাকা দিছিলাম, 2 টাকা। 2 টাকা দেওয়ার পরে ওই ভিক্ষুক আমার দিকে বড় বড় করে চাকায়, বড় বড় করে তাকাইছে আর কি। তার মানে সে 2 টাকা পাইয়া খুশি না, বরং সে বলতেছে হুজুর 2 টাকা এখন কেউ ভিক্ষা দেয়, 2 টাকা এখন কেউ ভিক্ষা দেয়। এই হাদিসের বক্তব্য অনুযায়ী হচ্ছে 3 শ্রেণীর মানুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না। প্রিয় ভাই আমার, আমি বলছিলাম কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে 14 শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবে না। আমার সময় ছিল 12টা 20 পর্যন্ত, আর মাত্র 4 মিনিট সময় আছে। আমি এই 4 মিনিটে, যেহেতু ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নাই, 4 মিনিটে আমি যদি শুধু সংবাদ শিরোনামের মতো 14 শ্রেণীর নামের কথা বলে যায়, আপনারা কি মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? 14 শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবে না। আমরা একটু মিলানোর চেষ্টা করব এই 14 শ্রেণীর হতভাগ্যদের ভেতরে আমি হুজুর আছি কিনা। আমি বুঝাইতে পারি নাই। আমরা যদি থাকি তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ এই 14 শ্রেণী থেকে আমাকে বাঁচাও। 1 নাম্বার, কোরআন গোপনকারী যে সমস্ত আলেমরা বিভিন্ন ভয় ভীতির কারণে কোরআনুল কারীমের হক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করে না, কিয়ামতের দিন আল্লাহ তাদের দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে তাকাবে না। 2 নাম্বার, কোরআন বিক্রি করা যারা দুনিয়াবি সামান্য স্বার্থের বিনিময়ে কোরআনুল কারীমকে মানুষের কাছে বিক্রি করে দেয়, এটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, ওইদিকে আমরা যাচ্ছি না। 3 নাম্বার, বৃদ্ধ জিনাকার, যা ইতোমধ্যে বললাম। 4 নাম্বার, মিথ্যাবাদী শাসক, ইতোমধ্যে বললাম। 5 নাম্বার, অহংকারী দরিদ্র, যা ইতোমধ্যে বললাম। 6 নম্বর, দান করেও যারা মানুষকে খুঁটা দেয়, বলে তোর ফেডের মধ্যে ভাড়া দিলে হনো আমার বাড়ির বাট্টি বাইরিব। এরকম মানুষ আছে না? খুঁটা দেয় না মানুষকে। আচ্ছা। 7 নাম্বার, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। আল্লাহর কসম ভাই, আপনি শুধু আমার পরিচিত মানুষ, আমি লাভ করছি না তো, কিনা দামে খালি আপনারা দেয়া দিস, এরকম বলে না? আচ্ছা। 8 নাম্বার, টাকনুর নিচে যারা লুঙ্গি, পায়জামা এবং প্যান্ট পরে, এমন ভদ্রলোক আমাদের সমাজে আছে নাকি নেই? আচ্ছা। 9 নাম্বার, যারা পানি আটকিয়ে রেখে অপর ভাইকে পানি খেতে দেয় না, এমন মানুষ। 10 নাম্বার, নামাজ পড়েও যে ব্যক্তি মিথ্যা কথা বলে। নামাজ পড়লে কি লোকটা শতভাগ ভালো হয়ে যায়? নামাজ পড়ে অপরাধ করে, অন্যায় করে, এরকম মানুষ আছে না ভাই? আছে। 11 নাম্বার, মাতা পিতার অবাধ্য সন্তান। আপনাদের সমাজে 2-1টা পাওয়ার সম্ভাবনা নাই। মাতা পিতার অবাধ্য সন্তান আপনাদের সমাজে নাই, প্রচল। 12 নম্বর, মদ্যপানকারী। এটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, মূলত হচ্ছে এখানে মদ দিয়া শুধুমাত্র মদকে বোঝানো হয় নাই, বরং যারা নেশাজাত দ্রব্য পান করে তারা প্রত্যেকেই এই হাদিসের অন্তর্ভুক্ত।
যারা নেশাজাত দ্রব্য পান করে। আচ্ছা, 13 নম্বর হচ্ছে পুরুষের বেশধারী নারী, নারীর বেশধারী পুরুষ। আপনারা হয়তো এটা বুঝতে পারতেছেন না বা বিশ্বাস করতে পারতেছেন না মুরব্বীরা, কিন্তু যারা ইয়ং আছে, যারা টিকটক চালায়, তারা গিয়া দেখবেন টিকটকের মধ্যে এরকম অনেক মেয়েরা আছে যারা ছেলে সেজে টিকটক করে, অনেক ছেলেরা আছে যারা মেয়ে সেজে টিকটক করে। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, 14 নম্বর হচ্ছে দাইয়ুস ব্যক্তি। দাইয়ুসকে, দাইয়ুসের সংজ্ঞায় সোজাসাপটা সংজ্ঞা হচ্ছে যেই ব্যক্তির বাড়িতে কোন পুরুষ আসলো কোন পুরুষ গেল এটা যে ধার ধারে না, সেই হচ্ছে দাইয়ুস ব্যক্তি। বুঝেন নাই মনে হয়? আপনি বাড়ির মুরব্বী গার্জিয়ান, আপনার বাড়িতে এলাকার কোন ছেলে ঢুকলো, এলাকার কোন মানুষ ঢুকলো, তার সাথে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলের বউ কেমন আলোচনা করলো, কি করলো না করলো, এগুলি আপনি মোটেও পরোয়া করেন না। তার মানে আপনি হচ্ছেন দাইয়ুস। আমি কি বুঝাইতে পারতেছি প্রিয় ভাইয়েরা আমার? এই যে 14 শ্রেণীর মানুষ, এই 14 শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না, বরং তাদের জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন এই 14 শ্রেণীর কোনো এক শ্রেণীতে যদি আমি হুজুর পড়ে যাই, আপনারা পড়ে যাই, ওখান থেকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন এবং কিয়ামতের দিন যেন আল্লাহর রহমতের দৃষ্টি দিয়ে আমাদেরকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে জান্নাতে ঢুকিয়ে দেন। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম।